হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সব সময় দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি যে পরকীয়া সংক্রান্ত আইন আমাদের বাংলাদেশে প্রণয়ন করা অতীব জরুরি। কন্টিনিউয়াসলি মানুষ মারা যাচ্ছে। এই যে আজকে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের টপ অফ দ্য নিউজ বাংলাদেশে আজকে অভিনেতা জাহের আলভী, মূলত ছোট পর্দার অভিনেতা, তো তার স্ত্রী ইকরা যে আত্মহত্যা করেছেন হিসেবে আমরা মিডিয়াতে জানতে পেরেছি, এবং একটু আগেও আমি নিউজ দেখলাম। এখানে আসলে সে আত্মহত্যা করার মতো মেয়ে না বলে তার পরিবার এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা, স্পেশালি তার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন, তারাও বলছে। তো এটা হয়তো আমরা তদন্ত হলে জানতে পারবো যে প্রকৃতপক্ষে এটা হত্যা নাকি আত্মহত্যা। তবে একটা বিষয় হচ্ছে, ঘটনা যাই ঘটুক না কেন, আত্মহত্যাই হোক অথবা হত্যাই হোক, এইটার পিছনে কিন্তু এই জাহির আলভী পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন, এটাই মূলত রিজন এখন পর্যন্ত নিউজ বা মিডিয়ার মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি। তো অতীব দুঃখের বিষয় এটাই যে এই ধরনের ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে বাংলাদেশে। হয়তো তারা মিডিয়ার মানুষ বা আলোচিত ব্যক্তিত্ব বলেই এই বিষয়গুলো আজকে সবার সামনে উপস্থাপিত হচ্ছে। এরকম হাজারো সাধারণ মানুষ রয়েছে যে যাদের খবর হয়তো মিডিয়া পর্যন্ত আসে না, এতটা আলোচিতও হয় না। তো এখন আমার খুবই কষ্টের একটা বিষয় যে বাংলাদেশে যদি পরকীয়া সংক্রান্ত আইন প্রণয়ন করা হতো বা এরকম কোনো আইন থাকতো, তাহলে মানুষ এই অপরাধগুলো করতে কিন্তু ভয় পেত। যেহেতু বাংলাদেশে পরকীয়া সংক্রান্ত কোনো আইন নেই, হর হামেশাই সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সেলিব্রিটি পর্যন্ত সবাই এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যাতে করে মানুষ আত্মহত্যা বা হত্যার মতো সিদ্ধান্ত নিতেও কিন্তু দ্বিধাবোধ করছে না। এই যে দেখেন, এই দম্পতির প্রায় 15 বছরের বেশি সময় তারা সংসার করেছেন, এই স্টেজে এসে এরকম একটা ঘটনা ঘটে গেল। তাদের একটা বাচ্চা রয়েছে, এই মহিলাটা মারা গেলেন, এই বাচ্চাটার কি হবে ভবিষ্যৎ আল্লাহ পাকই জানেন। তো এই যে এই ঘটনার পিছনে কিন্তু সম্পূর্ণরূপে পরকীয়া দায়ী। তো যদি প্রকৃতপক্ষে দেশে আইন থাকতো, স্পেশালি পরকীয়া সংক্রান্ত কোনো আইন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই অপরাধগুলো আস্তে আস্তে কমে আসতো। মানুষ এই অপরাধগুলোকে বা এই ধরনের ঘটনাগুলো ঘটাইতে তখন কিন্তু ভয় পেত। দুঃখজনক বিষয়, আমরা চাই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটুক। আর এই ইকরা যে আত্মহত্যা করেছেন, ইতিমধ্যেই তার সুষ্ঠু বিচার হোক, প্রকৃত কি ঘটনা ঘটেছে সেটা বের হয়ে আসুক। আমি তার ফেসবুক পোস্ট দেখছিলাম যে 4 ঘন্টা আগে, উনি মারা যাওয়ার 4 ঘন্টা আগেও যে পোস্টে করেছেন, তাতে করে আমার মনে হয়নি যে উনি স্বাভাবিক মৃত্যু তার হয়েছে। এখানে নিশ্চয়ই অস্বাভাবিক কোনো কিছু জড়িয়ে আছে। পরকীয়ার আইন চাই বাংলাদেশে, অতীব জরুরি পরকীয়া সংক্রান্ত আইন। নতুন প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবি।